অনেক শুনেছি, অনেক দেখেছি, উচ্চারণের অনেক খেয়াল করেছি যে যারা এই কে উচ্চারণ করতে পারেন না, এই কে কিভাবে হামজা অজগর কিভাবে উচ্চারণ করবেন, এটা পুর হবে না বারিক হবে, এই উচ্চারণটা আপনি বুঝতে পারেন না। তারপর এখানে এই সাকিনটা পুর করে উচ্চারণ করতে হবে না বারিক করে উচ্চারণ করতে হবে, আপনি বুঝতে পারেন না। আমি দুইটি নিয়ম বলবো যার ফলে আপনি শুদ্ধ করে উচ্চারণ করতে পারবেন। একটু খেয়াল করুন। আজকে হচ্ছে 25 নম্বর পর্ব। আর রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটা লাইক দেবেন, কারণ আপনার লাইকের ফলে ইউটিউব এই ভিডিওগুলো অনেকের কাছে ছড়িয়ে দেয়, যার কারণে অনেকে শিখতে পারবে, আপনার সওয়াব হবে। তো আসুন 2 মিনিটে এই নিয়মটি শিখে নিই। এই যে সাকিন আপনি দেখবেন যে কোনো জায়গায় পড়তে, কোরআন শরীফ তেলাওয়াত করতে, সূরা তেলাওয়াত করতে দেখবেন সাকিন ডান দিকে যদি জবর দেখেন, একটু মনোযোগ সহকারে শুনুন। এর সাকিন রয়েছে, তার উপর জজম, কেউ জজমে বলে কেউ সাকিনে বলে। সাকিন ডান দিকে যদি আপনি জবর দেখেন, জবর জবর। আবার আরেকটা বিষয়, সাকিন, এই যে সাকিন রয়েছে ডান দিকে যদি পেশ দেখেন, সাকিন ডান দিকে জবর, সাকিন ডান দিকে পেশ, তাহলে আপনি এই কে পুর করে বলবেন। বুঝতে পেরেছেন? সাকিন ডান দিকে যাব, সাকিন ডান দিকে যদি পেশ কোথাও দেখেন, তাহলে আপনি অবশ্যই কে পুর করে পড়বেন। আর পুরটা হচ্ছে মুখ আর, মুখটা গোল করে আর, 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 সোর, সোর, মুখটা গোল হবে, পুর হবে, মোটা হবে, যেটা যেভাবে বুঝতে পারে। আর, আর, অনেকে বলে আর, ভুল বলে আর, সুর, সুর, এভাবে উচ্চারণটি সঠিক নয়। বলতে হবে আর, মুখ পুর করে, আর, সুর, মুখ গোল করে। আর অনেকে বলে কি আর, বলতে হবে আর, বলে যে আর, 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 আর বলা যাবে না, আর বলতে হবে। অনেকে বলে সুর, সুর বলতে হবে পুর করে। সাকিন ডান দিকে জবর আর পেশ থাকলে পুর হয়। অবশ্যই প্রথম নিয়মটি বুঝতে পেরেছি। এবং দ্বিতীয় নিয়মটি যেটাতে মানুষ ভুল করে সেটি হচ্ছে সাকিন থাকবে, সাকিন থাকবে ডান দিকে যদি আপনি কখনো জের দেখেন, সাকিন ডান দিকে যদি আপনি কখনো জের দেখেন, তাহলে এই কে আপনি বারিক করে পড়বেন, মানে পাতলা করে পড়বেন, মানে মুখ ওসার করে পড়বেন, আপনি যেটাই বোঝেন। যেমন হামজা রজের ইর, এই যে মুখটা কিন্তু ওসার, একটু দেখাতে পারলে ভালো হইতো ফ্রেশ ভিডিও দিয়ে। ইর, মুখটা ওসার, ইর, ইর উচ্চারণটা মনোযোগ খেয়াল করুন আমি কিভাবে করতেছি। ইর মানে হামজা রজের ইর, ইউর এরকম পুর নয়, ইর, ইউর এরকম না, ইর এরকম। বুঝতে পেরেছেন? হামজা রজের ইর, ইর, হামজা রজের ইর, ইর, এইভাবে আমরা উচ্চারণ করব। তাহলে আমাদের এই যে প্রবলেমটা, উচ্চারণের যে সমস্যাটা হয়েছে, সেটা আর হবে না, সেটি আর হবে না। অবশ্যই আরেকবার বলছি, সাকিন ডান দিকে যাব, সাকিন ডান দিকে পেশ পুর হয়। আর সাকিন ডান দিকে জের হলে কি এটি হচ্ছে বারিক হয়, পাতলা হয়। তো আমরা এইভাবে পড়বো ইনশাল্লাহ, কোরআন শরীফ সহি শুদ্ধ করে আমরা শিখতে পারবো। তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর আমার চ্যানেলে সহি শুদ্ধ করে কোরআন শিখতে পারেন, প্রতিটি ভিডিও আপলোড করা আছে। তো আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।